যোগ্য দেশপ্রেমিক বাংলাদেশের আমাদের বেকার ভাইদেরকে নিয়োগ দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, ইসলামী ব্যাংকে প্রায় 10,000 কোটি টাকার বেশি টাকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এদেশে অর্থকে পাচার করা হয়েছে সালাম কোর্টের মাধ্যমে। আজকে আমরা এখান থেকে বলতে চাই, যে সকল অর্থ পাচার করা হয়েছে সে সকল অর্থ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা নিবেদন জানাবো, এ সকল অর্থ আদায়ের ব্যবস্থা করা হোক। যে সকল ঋণ রয়েছে, অবৈধ ঋণ প্রদান করেছে, সেই ঋণ আদায়ের ব্যবস্থা করা হোক। সর্বোপরি ইসলামী ব্যাংকে ধ্বংসের প্রচেষ্টা চালানো হয়েছিল, বাংলাদেশের জনগণ এটিকে মেনে নেবে না। আমরা দাবি করি, ইসলামী ব্যাংক একটা দেশপ্রেমিক ব্যাংক, ইসলামী ব্যাংক একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্যাংক। এই ব্যাংকে আগামী দিনে যেন সুন্দরভাবে চলতে পারে এবং বাংলাদেশের মানুষকে সেবা দিতে পারে, বিশেষ করে শেরপুরের মানুষ যেন সেবা পেতে পারে। শুধুমাত্র সুদের মানুষ সেবা পারে এটা মেনে নেওয়া যায় না। ইসলামী ব্যাংকের সকল সুবিধা যেন দেশের সমস্ত জায়গার মানুষ পায়, এই আবেদন জানায়। যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত তাদের বহিষ্কার এবং যে সকল অর্থ লুটপাট করা হয়েছে, যে সকল অবৈধ ঋণ রয়েছে, এগুলো থেকে সরকারের সহযোগিতায় ইসলামী ব্যাংককে মুক্ত করা হোক, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।